মনে করো তোমার কাছে ৫ টাকা আছে। এই ৫ টাকা দিয়ে তুমি একটি চকলেট কিনলে। তাহলে চকলেট কেনার পরে তোমার কাছে কত টাকা আছে? দেখো, ৫ টাকা দিয়ে যেহেতু তুমি চকলেট কিনলে, তার মানে তোমার কাছে এখন আছে 0 টাকা। এখন ধরো তোমার একটি কলম কিনতে হবে। তাহলে কি করা যায়? যেহেতু তোমার কাছে কোনো টাকা নেই, তাই তুমি তোমার বাবার কাছ থেকে কলম কেনার জন্য ৫ টাকা ধার নিলে। তাহলে এখন তোমার কাছে কত টাকা আছে? দেখো, তোমার কাছে কোনো টাকা নেই, কিন্তু তোমার বাবাকে তোমার আরও ৫ টাকা ফেরত দিতে হবে। তার মানে এই ৫ টাকা হলো আসলে তোমার জন্য ঋণ। তার মানে তোমার কাছে এখন যে টাকাই থাকুক না কেন, তা থেকে ৫ টাকা কম আছে। কারণ তোমার বাবার কাছ থেকে তুমি যে ৫ টাকা ধার নিয়েছিলে, সেই ৫ টাকা তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। তাই তোমার কাছে টাকার পরিমাণ যাই হোক না কেন, তা থেকে ৫ টাকা কম আছে। তার মানে দেখো, এই ৫ টাকা তোমার কাছে নেই, কিন্তু হিসেব করলে দেখা যাবে তোমাকে এই ৫ টাকা বিয়োগ করে হিসেব করতে হচ্ছে। ঋণাত্মক সংখ্যার ধারণাটা আসলে এরকমই। আমরা সবাই সংখ্যার সাথে পরিচিত। সংখ্যা কি কি হতে পারে? ১ হতে পারে, ২ হতে পারে, ৩ হতে পারে, কিংবা ১০০ হতে পারে, ৫২০ হতে পারে, কিংবা ১০০০ হতে পারে। এভাবে আরও বিভিন্ন সংখ্যা হতে পারে। আরেকটি হলো শূন্য। শূন্য মানে কিছুই নেই। এই যে তোমার কাছে 0 টাকা থাকায় তুমি যখন তোমার বাবার কাছ থেকে ৫ টাকা নিয়েছিলে, তখন তোমার টাকার পরিমাণ 0 টাকা থেকেও আসলে কমে গেল। এরকম 0 থেকে ছোট কিছু সংখ্যা আছে, এদের আবার একটি নামও আছে। 0 থেকে ছোট সংখ্যাকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। তাহলে এই যে শূন্যের চেয়ে বড় ১, ২, ৩ কিংবা ১০০ কিংবা ৫২০, ১০০০ এসব সংখ্যার নাম কি? এসব সংখ্যার নাম হলো ধনাত্মক সংখ্যা। এখন তাহলে দেখো, ঋণাত্মক সংখ্যা আমরা কিভাবে বুঝব? আমরা ঋণাত্মক সংখ্যার বাম পাশে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার সামনে এই চিহ্নটি দেই। এই চিহ্নটি হলো বিয়োগ চিহ্নের মতো। এটিই হলো ঋণাত্মক চিহ্ন। তাহলে যদি আমি লিখি -১, -২ কিংবা -৩, এই সংখ্যাগুলো হলো ঋণাত্মক সংখ্যা। একইভাবে ধনাত্মক সংখ্যার সামনে আমরা যোগ চিহ্ন বসাতে পারি, তবে সাধারণত আমরা তা বসাই না। যখন আমরা সংখ্যাগুলোকে এভাবে কোনো চিহ্ন ছাড়াই লিখি, তখন আমরা বুঝে নিই যে এই সংখ্যাগুলো আসলে ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা লেখার সময় আমরা অবশ্যই সংখ্যার বাম পাশে, অর্থাৎ সংখ্যার সামনে এই ঋণাত্মক চিহ্ন বসাই। তাহলে যদি আমি এই বিয়োগ চিহ্ন দিয়ে ৫২০ লিখি, তার মানে হলো এটি ঋণাত্মক ৫২০। এখানে একটি বিষয় খেয়াল করো, আমি ধনাত্মক সংখ্যার সামনে যোগ চিহ্ন দেওয়ার কথা বলেছি, আর ঋণাত্মক সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দেওয়ার কথা বলেছি, কিন্তু 0 ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। তাহলে দেখো আমরা কি কি পেলাম? আমরা পেলাম ১, ২, ৩, ৪। এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার আমরা পেয়েছি 0, 0 ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। আবার আমরা পেয়েছি কতগুলো ঋণাত্মক সংখ্যা, যেমন ঋণাত্মক ১, ঋণাত্মক ২, ঋণাত্মক ৩, এরকম অসীম পর্যন্ত। এগুলো হলো তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো, যেহেতু শূন্যকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক বলতে পারি না, তাই 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো মিলেই হয় পূর্ণ সংখ্যা। এগুলো সব মিলেই হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? 12 পূর্ণ সংখ্যা হতে পারে, 630 পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ঋণাত্মক 17 পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক 1050 পূর্ণ সংখ্যা হতে পারে, আবার 0 পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো সংখ্যা মিলেই হয় পূর্ণ সংখ্যা।